শেষ হলো বহুল আলোচিত বিতর্কিত বিসিবি নির্বাচন। বিসিবি নির্বাচন ঘিরে উচ্ছ্বাস নয়, বরং ছিল একঘেয়েমি আর বিতর্কে ঠাসা। পরবর্তী 4 বছরের জন্য পরিচালনা পর্ষদের নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চা হয়েছে কতটা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সোমবার সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত হয়েছেন 23 পরিচালক। আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদরা নির্বাচিত হয়েছেন। এনএসসি থেকেও 2 জন পরিচালক মনোনীত হয়েছেন। সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। 30 to 40% ইসে আমার কাছে আরো 60% কাজ করার আছে। এরপর পরিচালকরা মিলে বোর্ড সভাপতি নির্বাচিত করেন। সেখানেও এক নাটকীয়তা। কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি পদে সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ নির্বাচিত হন। এরা দুজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন নবনির্বাচিত নতুন প্যানেল। দেশে ক্রিকেট নিয়ে আগামী পরিকল্পনার কথা জানান তারা। এই বাংলাদেশকে আরো সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে। ওই পিছন দিকে না থাকে আমরা সামনের দিকে কী করতে পারি সেটা চিন্তা ভাবনা আমরা করবো। অবশ্যই কমিটিগুলো যাতে ভালো করে করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। নতুন সভাপতি আমিনুল ইসলাম শুরুতেই ঘোষণা দেন যারা কাউন্সিলর ছিলেন তারা জেলা ক্রিকেট প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। সেই সাথে নাজমুল আবেদিন ফাহিমের দায়িত্ব নিয়েও কথা বলেন। কে বোর্ডে আছে, কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে আমরা এখন থেকে কাউন্সিলর ডাকি না, আমরা তাদেরকে সেই অঞ্চলের ক্রিকেট প্রেসিডেন্ট নাম দিয়েছি। যেমন ধরেন মাদারীপুর বলেন, ময়মনসিংহ বলেন, বাগেরহাট বলেন, যে জেলাগুলো আছে তারা কাউন্সিলর নোমরে কাউন্সিলর, তারা এখন সেই জেলার ক্রিকেট প্রেসিডেন্ট। বর্তমানে বাংলাদেশ দলের প্রতি আস্থা রেখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে থাকবেন বলেও জানান এই নবনির্বাচিত বোর্ড প্রধান। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।